ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই ডিসেম্বরে ব্যাংকগুলো থেকে সরকার ৬,৭৪৪ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। এতে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৫,৬৬৬ কোটি টাকা। শুধু ব্যাংক নয়, সরকারের ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদন মতে চলতি প্রথমার্ধে অর্থাৎ জুলাই ডিসেম্বরে ব্যাংকের বাইরে থেকে ২৪,৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার। যদিও গত অর্থবছরের একই সময়ে নিট ঋণ নেওয়া হয়েছিল ৭,০৯০ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই ডিসেম্বরে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১,৪৩২ কোটি টাকা, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৯ গুণ বেশি। তবে বর্ধিত ঋণের কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতেই চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি বলে জানা গেছে। বিপরীতে গত জুলাই ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংককে ৫৮,১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে সরকার। এদিকে প্রতিবেদনের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে সার ও বিদ্যুৎ বিল বাবদ ১২,৫৪২ কোটি টাকা পরিশোধ করেছে। গত অর্থবছরে এ বাবদ ৩৬,৫৮৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল সরকার। অন্যদিকে ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজ কেনার আগ্রহ বাড়ার কারণেও ঋণ বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে চলতি অর্থবছরের প্রথমার্ধে ২৪,৬৮৮ কোটি টাকা ঋণ নেওয়ায় সরকারের ব্যাংক বহির্ভূত মোট ঋণ দাঁড়িয়েছে ৪,৫৮,১৩০ কোটি টাকা। সাধারণত সরকার সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ নেয়। তবে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেড়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী পুরো অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে ১,১৭,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। তার মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেবে ৯৯,০০০ কোটি টাকা, বাকি ১৮,০০০ কোটি টাকা ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেবে। যদিও অর্থবছরের প্রথমার্ধেই ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ পুরো বছরের পরিকল্পনার চেয়ে ৬,৬৮৮ কোটি টাকা বেশি নিয়ে ফেলেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।